আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি শখের বসতে পেশাদার এটার মধ্যে না, মানে পেশাদার যেখানে যায় কথা আল্লাহ জানে। আসলে এতটা খরচা করে বিদেশ যাওয়ার আমি মানে দেশে এসে দেখা যায় বেকার ঘুরাই ভাই। এখন তো আর বেকার ঘুরাইমার কোনো টাইম নাই। আপনি পরিশ্রম করতে জানেন, টাকা আছে, আপনার ব্যবসা আছে অবশ্যই। আপনি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আইএনএ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ মূলত আমাদের গ্রামে কিছু তরুণ উদ্যোক্তা যারা একটি করে শুরু করে এখন প্রায় 4-5টা গরু পালতে পারেন, এরকম কয়েকটা খামার গড়েছে মুরগের হাঁসের। তারা যে খামারগুলো করছেন আপনাদের আমি একটি একটি করে সবটি দেখাবো। এখন আমার মামা এখানে তাই শখের বসে খামারটি করে এখন খামারে। এখানে আমার একজন মামা আছেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কিরকম যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার তো খামারের মানে কটা খামারের গরু কটা আছে? এখন 4টা আছে মোটামুটি। 4টা। এটার পাশাপাশি তো আরেকটা ব্যবসা আছে, আমার একটা মুদির দোকান আছে, মুদি মালের দোকান। এই সেক্টর আসার মূল উদ্দেশ্য কারণটা কি? বিশেষ করে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি শখের বসতে পেশাদার এটার মধ্যে না, মানে পেশাদার এটার মধ্যে না, শখের বসে। প্রথমে কটা গরু দিয়ে শুরু করছো? তুমি একটা আছে, একটা কত বছর আছে? 8টা গরু করে দিছি। একটার থেকে শখের বসতে একটা শুরু করে 8টা ফেলছেন। 8টা ফেলে দেখছেন কিছু এটা এই সেক্টর আসার পর কিছু লাভ হয়, কিছু মুনাফা আছে। এখন আপনার খামারে মানে এখন তো কোরবানি যেহেতু শেষ, পরবর্তীতে গরু কটা নিয়েছেন? এখন 4টা। সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদের সারগুলো দেখানোর চেষ্টা করছি। দুইটা সাইওয়াল 75 করে কিনে আনছিলাম, মানে 75,000 টাকা করে গড়ের পার পিস কিনা। আসলে আমি সুন্দরের জন্য আসলে আমি ব্যবসা সুন্দর দেখি না, সুন্দর লেগে আনছি না। মাশাআল্লাহ, সুন্দরের দিক থেকে কোনো কম না। যেহেতু যা কোরবানির টার্গেটে নিছেন, আশা করি এটার থেকে একটু ফল পাওয়া যাবে। আর এই দুইটা তো দেখা যাচ্ছে আপনার রমজানের মধ্যে। পিজিএম এটা কি ওই মানে 3 মাস চলার জন্য নাকি? না, এটা ফালমো অন্তত আরো 5-6 মাস ফালমো। 5-6 মাস মানে রোজা টার্গেট করে গরুগুলা আনা আছে। টার্গেট রোজা। মাসে ইনকাম কতটুকু আইতে পারে? আসলে গরু পারলে মাসে অন্তত 4টা গরু পারলে অন্তত 18-20 হাজার টাকা ইনকাম করা যায়। 18-20 হাজার। মাশাআল্লাহ। একজন তো বিদেশ, যারা বিদেশ মানুষ যেখানে যায় কথা আল্লাহ জানে। আসলে এতটা খরচা করে বিদেশ যাওয়াটা আমি নিজের টাকা তুলতে আমরা 2 বছর টাকা তুলতে 2 বছর যায়, আবার 5 বছর করে বাড়িতেই হয়। ইনকাম করলো কত? আর এই 5 লাখ টাকা গরুর খামারে পিছিয়ে খরচ করে তাহলে মানুষ আমার মনে হয় 8টা গরু তো ফালে 30,000 টাকা তো অবশ্যই আইব। 30,000। তারপর তো তার নিজের টাকাটা থাকতেছে, নিজের মা বাবা গরু থাকতেছে, ভালো। অনেকে বিদেশ আছে, আমার অনেক ভাইয়েরা আছে, তারা বলতেছে মানে এখন দেশে আসবো, খামার করবো, এখন কোনটা দিয়া বগনা দিয়া শুরু করবে না গাভী দিয়া না সার দিয়া, এখন কোনটা পারলে যাতে তারা তো এখন বিদেশে আছে। আসলে প্রথম ফালে আমার মনে হয় অন্তত 4 বছর দিয়ে ফালাটা উচিত। আর গাভী দিয়া অনেক ব্যয়বহুল, গাভী অনেক যন্ত্রণা, না গাভীর তো অনেক রিস্ক আছে। গাভীর যত আছে মানে বিদেশ 10 বছর করছে, দেশে গিয়া কি করবো এটার দৃষ্টিতে যেহেতু আপনি 2-3 বছর যাবত এই সেক্টরে আছেন, কতটুকু লাভ নিজের আপনারা দর্শকরা শুনতেছে। মানে যদি 4টা গরু ফালে সে 18-20 হাজার টাকা মাসও থাকে, 8টার গরু 8টা বলে আমার 30-35 হাজার টাকা অবশ্যই থাকবে। 8টা বলে 30-35 হাজার টাকা থাকবে প্রত্যেক মাসও। এটা কি মনে করেন আপনার এগুলো সার এটা কত কিনে হয়েছে? 87। যে গাড়ি ভাড়া সহ মোট 87,000 টাকা আছে। 7-10 দিন আগে আনছি। 7-10 দিন। এই শার্টটা কত হয়েছে? এই শার্টটা প্রায় 1,05,000 এর মধ্যে। 1,05,000। এটা বিক্রি কত মাস পর? এটা 5 মাস পর বিক্রি। 5 মাস আনুমানিক কতটুকু বিক্রি হতে পারে? আল্লাহ যদি সুস্থ রাখে তো 2 এর উপরে। সুপ্রিয় দর্শক, যদি এটা 2 এর উপরে যায়, তার মানে এটা যদি 1,05,000 আনা হয়, যদি 40,000 টাকা খায়, 45,000 টাকা খাইলো আমার ফোন 2 গেল 50,000 টাকা থাকবে 5 মাসের। 40,000 উপরে খাইতো না, আর অনেক কম। এই সেক্টর আমার মনে হলো কোনো লস নাই। এটা লস নাই বলতে চলে, তবে এটা আপনার প্রথম সোয়ে ফর্মালি চলে, মানে সে আগে বুঝতেইব আমারটা মানে করবো দে, মানে তার গুরুর রোগ সম্পর্কে ধারণা হতে হবে, একটা গুরুর কি কি রোগ হতে পারে।
তো এগুলো বুঝতে বুঝতে অনেক সময় যায়, যাতে সর্বপ্রথম যে 2টা দিয়ে শুরু করে 2টা কিংবা 4টা আনলেও সমস্যা না, 4টা আনলে তার এই মাসে দিয়ে 20,000 টাকা পাবলতে পারবে। 20,000 আনলে আমার মনে হয় ভালো, 4টা দিয়ে শুরু করলে 4টা শুরু করলে ভালো। তো অনেক ভাইয়েরা বিদেশে জমিনে আছেন ভাই, দেশে আসে ভাবছেন কি করবেন, গাড়ি তো কেউ ফালে আমি তো 3টা ফালে 3টা গরু 200 চলতে পারবো। হ্যাঁ গাভীর তো মনে হয় এটা অন্য হিসাব, গাভীর হিসাব হইছে আলাদা। এটা যে তো 2টা গাভী থাকলে 2টা বছরের বাছুরটা যদি আগে দিলাই বাছুরের আগে দিলাই। এটা মূলত আমি ব্যবসার পাশাপাশি একটু টুকটাক করি, মানে যেহেতু বাজারও মুদিমালের ব্যবসা আছে, সেই ব্যবসার পাশাপাশি এই টুকটাক এটা করি। প্রথম এখন তো আছে 4টা, ভবিষ্যৎ থেকে ফালাফলার গোটা আমি ব্যাংকে বড় করি আর ফালার ইচ্ছে আমার আছে। এই গোটায় বানাইছিলাম অন্তত 2টা গরু ফালবা লাগে। এখন আল্লাহর রহমতে এই 5 বছর ধরে খালি 2টা বানাইতে পারে, আর 2টাই ফেলে লাই। মানে 2টা থেকে শুরু করে শখের বসে তো করে 2টা থেকে শুরু করে 8-10টা বালা ফেলে লাই। মানে এটা তো এখন গেছে ব্যবসার খাতা, আর তো শখের বসে নাই। এখন যেহেতু এই গরু গেলাবা লাগে আমার, যেহেতু মানে যে দেখছেন যেহেতু এই সেক্টর তার লাভ আছে, আমি টাকা আমার যেহেতু এই ব্যবসা আছে, ব্যবসার পাশাপাশি এটা সেক্টর করলে তো আমার কোনো লস নাই। এটা তো আমার এক্সট্রা ইনকাম আইলো। আর বর্তমান যুগে একটা করে হয় না যে পরিস্থিতি, না মানে পাশাপাশি আরো অনেকটা ব্যবসা কেউ করতে পারে, এটা ভালো, এটা ভালো, এতে মুনাফা অন্তত আয়। আমি দেখছি সবচেয়ে ভালো এই খামার সেক্টর, যার কোনো লস নাই, কোনো লস নাই অন্তত আসল পাওয়া যাবে না, ছিল তো কেউ সিরিয়াল নাই, এগুলো আসল দিয়ে পারবো না। সুপ্রিয় দর্শক, এই সারগুলো কিন্তু ফিজিয়ামের মধ্যে এগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পায়, খুব ভালো এই সারটা দিন দিন বৃদ্ধি পায়। আর আপনারা দেখবেন এইখানে যে হাই কোয়ালিটির সার 2টি সাইওয়াল আছে, অরিজিনাল, মানে অরিজিনাল সাইওয়াল, এইগুলা যত 75,000 টাকা কিনা ইনশাল্লাহ আগামী কুরবানিতে 2 এর নিচে থাকবে না। কারণ যেহেতু সুন্দর, কুরবানি তো মানুষের সুন্দর দিকে দেবে, সুন্দর মাশাআল্লাহ, এগুলো কোনো আল্লাহর মতো কমতি নাই। কারণ দর দিয়ে আনলে জিনিস যদি একটু দর দিয়ে আনো, যাতে এই জিনিসটা লাভ করা যায়। কারণ এটা যেহেতু 75,000, অনেকে বলবে ভাই এটা তো দর, ভাই দর আছে ঠিক আছে, কিন্তু বাছুরের তো দেখতে হবে সুন্দর নি, বাছুরের তো রং মনে হয় আগুন লাগাই। কারণ কুরবানির মাঝে মাঝে টার্গেট করবো এই সারগুলো, কারণ এই সময় কিন্তু আমাদের ফিজিয়াম খরচ এগুলো যাবে না, এগুলো গেলেও কম যাইব। আর এইগুলা এই সারগুলো কাস্টমার থাকবে অনেক অ্যাভেলেবেল। তাই যারা খামার করবেন ইচ্ছুক 1টা 2টা দিয়ে শুরু করবেন, যেহেতু আমাদের মামা সবুজ মামা তাই শখের বয়সে একটা প্রথম ফালছিলেন, এই ফালার থেকে এখন 4টা। তার পাশাপাশি তাই এখন টার্গেট ঘাস জমি আছে, জমির মধ্যে ঘাস লাগাবে, তারপরে পুকুরে ফেনা, মানে গরু খাওয়ার জন্য এই কচুরো ফেনাও আছে পর্যাপ্ত পরিমাণ। এখন আপাতত এই কচুরো ফেনা দিয়ে তাই চালিয়ে নিয়েছেন। যারা খামার করবেন, বিদেশ অনেক ভাই আছেন, মানে দেশে এসে দেখা যায় বেকার ঘুরাইন ভাই, এখন তো আর বেকার ঘুরাইমার কোনো টাইম নাই। আপনি পরিশ্রম করতে জানেন, টাকা আছে, আপনার ব্যবসা আছে, অবশ্যই আপনি চিন্তা করবেন আমি কিভাবে ডেভেলপমেন্ট হতে পারবো। বিদেশ থেকে দিয়ে আমি এখন ঘুরাই খাই, মানছি এটা বদনাম করবে। যদি আপনি বিদেশ থেকে 10টা গরু ফালেন, যে আপনি এই সময় একটা ব্যবসায়ীর কাতারে যাবেন না, এখানে বিজনেসম্যান 10টা ফালা হলে দেখবেন আপনার লাভ হয় 20টা করবেন, পরে তো আপনার এই খামার এগ্রুতে পরিণত হয়ে যাবে, অনেক বড় বিশাল এগ্রু। সবার এই প্রত্যাশা নিয়েই, যেহেতু আমার মামা আছেন, মামা আপনাদের যতটুকু বলার বলছেন, এবং তাই শখের বসতে আসছিল, এখন প্রায় 4টা গরু আছে খামারে। আরো তাই ভবিষ্যতে এবার টার্গেট, সবাই তানের জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, আমি আট এবং খামারের প্রান্তিক কৃষকের যে অসুবিধা তুলে ধরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি, যে অসুবিধাগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করি। আর যারা তরুণ উদ্যোক্তা, মানে এই যখন আমাদের মামা একজন তরুণ উদ্যোক্তা, এরকম আরো কয়েকটা খামার গড়ে উঠতেছে আমাদের এলাকায়, একজনের দেখা দেখি কিন্তু 8জন। তার মানে এই জিনিসটা আপনারাও ভেবে চিন্তা করবেন, অযথা টাকা না পালিয়ে এই সেক্টরও কিন্তু আসলে লাভ আছে। আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।